ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হযরতে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। দুইজন ওসমান, এক ওসমান হলো আল্লাহর নবীর জামাতা, যার নাম হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির দুইজন কন্যাকে বিবাহ করে জিন্নুরাইনের অধিকারী হয়েছেন। ঠিক কিনা বলেন? যিনি হলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের তৃতীয় খলিফা। কিন্তু এই যে ওসমান ইবনে মাজউন, তিনি হলেন অন্য একজন সাহাবী, যিনি জান্নাতুল বাকির মধ্যে সর্বপ্রথম যাকে দাফন করা হয়েছে। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখন ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর দরবারে এসে রাসূলুল্লাহর চেহারার দিকে তিনি তাকিয়ে আছেন, আর দেখতে পাইলেন আল্লাহর নবীর চেহারা ঘর্মাক্ত হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল ঘামে ভিজে গিয়েছে। তিনি অনুভব করলেন অবশ্যই আল্লাহর নবীর উপরে ওহী আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনার দিকে লক্ষ্য করে দেখতে পাইলাম যে আপনি ঘর্মাক্ত হয়ে গিয়েছেন। নবীজি বললেন, আমার কাছে এই মুহূর্তে জিবরাইল এসেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসেছে, আগমন করে আমার উপরে একটা আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। এই আয়াতটি আল্লাহর নবী তেলাওয়াত করে ওসমান ইবনে মাজউনকে শোনাই দিলেন। যেই ওসমান ইবনে মাজউন এখন পর্যন্ত মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর নবী তাকে কোরআনের আয়াত শোনাই দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই লোক ওসমান ইবনে মাজউন, সে আসছে একটা উদ্দেশ্য নিয়ে, যে সবাই তো ইসলাম গ্রহণ করে, আমি একটু বুঝে শুনে যিনি নিজেকে নবী দাবি করে তাকে দেখে এরপরে আমি ইসলাম গ্রহণ করব। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসছেন। আর আল্লাহর নবীও তাকে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনাই দিলেন। ওসমান ইবনে মাজউন বলেন, যখনই আল্লাহর নবী এই আয়াতটা আমাকে তেলাওয়াত করে শোনাই দিলেন, এরপরে আল্লাহর নবী বললেন, ওসমান ইবনে মাজউন, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজউনকে আল্লাহর নবী তার পবিত্র জবানে শুনাই দিলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিসের কথা বলেছেন, 3টা আদেশ দিয়েছেন আর 3টা নিষেধ করেছেন। এবং এই ওয়াজটা সরাসরি দুনিয়ার কোনো বক্তাই করে নাই, আল্লাহ সরাসরি নিজে করেছেন। পৃথিবীর কোনো মানুষ যদি এই 6টা ওয়াজের উপরে আমল করতে পারে, তাহলে সেই লোকটা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওসমান ইবনে মাজউন বলেন, আল্লাহর নবীর পবিত্র জবানে সূরাতুন নাহলের এই 90 নম্বর আয়াতটা শোনা মাত্রই আমার অন্তরের মধ্যে পরিবর্তন হয়ে গেল। আমি আল্লাহর নবীর কদমে দাঁড়াইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমার যে সংশয় ছিল, সন্দেহ ছিল, আজকে থেকে সব সন্দেহ সংশয় দূর হয়ে গেল। আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এই ওসমান ইবনে মাজউন এই আয়াতটা শুনে সাথে সাথে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ।